হয়ে গেছে হচ্ছে সিএনজি স্ট্যান্ড। এখন এই 4 নম্বর সেক্টরে এক্স রিয়ালে অনেকগুলো সিএনজি দাঁড়ানো। একবার ভাবছিলাম যে আজকের যে রাইডটা এখন আমি করব এইটা ভিডিও করব না, কিন্তু পরে আবার মনে হইলো যে রাস্তায় যে কোন সময় কোন ঘটনাটা ঘটে ওই ঘটনাটা আসলে বোঝা মুশকিল, মানে আগে থেকে বোঝা মুশকিল। আমার ক্যামেরাটা অন ছিল অ্যান্ড একটা ঘটনা আমার ক্যামেরায় ধরা পড়ছে, যেটা হলো দেখেন সিএনজি লাইনের অবস্থা দেখছেন ভাই, ভাই কত সিএনজি এখানে। এরা কি আসলে কোনো মিটিং টিটিংয়ে যাবে এই জন্য, নাকি এখান থেকে ও আচ্ছা কসাইবাড়ির ওই লেনটা অফ হওয়ার কারণে সিএনজি সব এইখানে লাইন ধরছে? এই হচ্ছে কাহিনী মূলত। সিএনজির কারণে গাড়ি ঘুরতে পারতেছে না, সেকেন্ড টাইম এটা নিয়ে দেন ঘুরতে হইতেছে। রাস্তা যথেষ্ট মোটা, কিন্তু ওই যে একটা অনেক অনিয়ম সৃষ্টি করে, ব্যাপারটা ওরকম হয়ে গেছে। বাট মেইন রোডটা এরকম বন্দি বন্দি লাগতেছে কেন? এত বাস টাস সব কিছু আটকে আছে মেইন রোডের মধ্যে। ভাই এখানে কি বাস স্ট্যান্ড বানায় ফেলছে? মেবি এখানেও বাস স্ট্যান্ড বানায় ফেলার কারণেই পুরা মেইন রোডটা হচ্ছে জ্যাম হয়ে গেছে। দেখেন অবস্থা 4 নম্বরের এই জায়গাটায় এক সময় সন্ধ্যার পরে দাঁড়াইতে ভয় লাগতো, দিনের বেলাও মানে এত ফাঁকা থাকতো। বাস এখানে বলতে গেলে কখনোই থামতো না। আর এই একটা ব্রিজ দেওয়ার কারণে এখানে একটা বাস স্টপ হয়ে গেছে। আর সিএনজির অবস্থা দেখছেন ভাই, এটার কাহিনী অন্য। এটার কাহিনী হচ্ছে এরা সিএনজি নেয়ার জন্য, মানে গ্যাস নেওয়ার জন্য এখানে লাইন ধরছে। এই লাইনটা এখান থেকে গিয়ে 4 নম্বর সেক্টরের ভিতরে ঢুকে গেছে। চিন্তা করা যায় হাজার হাজার সিএনজি এখানে দাঁড়ানো। যাক, যেটা বলছিলাম ওই যে ড্যান্ডি যে খায় ওই মেয়েগুলা যখন এসে ব্লেড নিয়ে একটা কাহিনী করছিল আমার সাথে, ওই ভিডিও যারা না দেখছেন ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ওইটা কাহিনীর পর থেকে এখন মনে হয় যে আসলে যতক্ষণ ক্যামেরা লাগানো থাকবে অতক্ষণ মনে হয় ক্যামেরা অন করে রাখাই ভালো হবে, কারণ কোন সময় যে কোন কাহিনী আপনার সামনে এসে ধরা দিবে এটা আগে থেকে ভাই বোঝা আসলেই কোনো উপায় নাই, বোঝার আসলেই কোনো উপায় নাই। আর এরকম একটা স্বাধীন দেশের মধ্যে এরকম অদ্ভুত ঘটনাগুলা, মানে নেশাখোরদের কাছে যদি এরকম আমাদের আটকায় যেতে হয় তাহলে তো ব্যাপারগুলো খুব বাজেই হয়। আর একটা ব্যাপার বলি, এই যে আমি এই ভিডিওটা বা আমি এই জিনিসগুলো শেয়ার করছি, এতে ভাই অন্য যে কোনো যদি ভালো একটা উন্নত দেশে এরকম ঘটনা ঘটতো, কালকে থেকে এইখানে টহলের গাড়ি থাকতো বা পুলিশ থাকতো, দেখা যেত যে এখানে এই কাজগুলো আর পরবর্তীতে যাতে কারোর সাথে না হয় এই দিকে খেয়াল রাখা হইতো। কারণ ভাই আমরা তো অনেক পুরানো ব্লগার, তাই না? আমাদের লাইফের নিরাপত্তা তো দেওয়া উচিত। বাট এই জিনিসগুলো আমরা জানি ঠিকই যে কোন কোন পয়েন্টে কি হয় না হয়। কারওয়ান বাজার মোড়ে ছিনতাই হয়, তারপরে কারওয়ান বাজারের ওই পাশে যে বাজারের ভিতরে রেল লাইনের পাশে আজে বাজে নেশা জাতীয় দ্রব্য বিক্রি হয়, সবাই জানে ভাই, এগুলো ওপেন সিক্রেট, সবাই জানে। কিন্তু এগুলা নিরসনে কোনো উদ্যোগ আসলে কারো নাই, কারণ এগুলার পেছনে বড় অঙ্কের টাকা কারো একজনের পকেটে ঢুকতেছে, এই জন্যই হচ্ছে এই অবস্থা। যাই হোক, হেই এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। হাত না নাড়াইলে বোঝা যায় না যে ভিডিও করতেছি, জোশটা আসে না। যাই হোক, লাস্ট 1-1.5 বছর হচ্ছে আমি উত্তরায় থাকি না। আমি উত্তরায় এখন গেস্ট, মাঝে মাঝে আসি, মাঝে মাঝে এই যে এসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আর যেটাই 1-1.5 বছরে হয়েছে, রাস্তাঘাটে মানুষের চলাচলের পরিমাণ অনেক বেড়ে গেছে। আগে আমি বের হইতাম এইদিকে, তখন কনস্ট্রাকশন ছিল, কাজ টাজ চলতেছিল, তারপরেও রোডঘাট মোটামুটি ফাঁকা পাওয়া যেত। বাট এখন দেখেন না রাস্তায় কি পরিমাণ ভিড় ভাট্টা। অ্যান্ড মোস্ট অফ দ্য গাড়ি হচ্ছে প্রাইভেট যে গাড়িগুলা, এইগুলা সেটা এই স্কোয়ার নোয়া টাইপের বলেন আর সিডান টাইপের বলেন, সিডান এগুলাই বেশি। বাসের পরিমাণ মোটামুটি এই রোডে কম ভাই। বাস মনে হয় একটু লাক্সারি বাস বা একটু ভালো বাস যদি এই রোডের মধ্যে বের করে আরও কিছু, তাহলে এই যানজটলার পরিমাণ আর একটু কমতো। দেখেন আমি বলতেছি 2000 সাল বা এর আশপাশের কাহিনী। 90-এর দশকের লাস্টে 2000-এর প্রথম দিকে বা 2002, 3, 4, 5 পর্যন্ত এই রোডে কিছু ভালো বাস চলতো। প্রিমিয়াম একটা বাস সার্ভিস ছিল, নামই প্রিমিয়াম। অ্যান্ড ওর বাইরেও আরেকটা বাস সার্ভিস ছিল, এগুলো এসি বাস ছিল। অ্যান্ড এগুলো হচ্ছে উত্তরা আবদুল্লাপুর থেকে এদিকে মতিঝিল পর্যন্ত যাইতো। অ্যান্ড ভলভো একটা বাস ছিল, ওইটা যদিও এসি ছিল না, বাট ভলভোর ডাবল ডেকার যে বাসগুলা ওইগুলা ছিল ভলভোতে। অ্যান্ড বেশ মানসম্মত, 10 টাকা 15 টাকা দিয়ে ফার্মগেট পর্যন্ত চলে যেতে পারতাম ওই আমলে। এখন হয়তো 20 টাকা 25 টাকাই হবে বা 30 টাকাই হবে, ভাই 50 টাকাই হবে, মেনে নিলাম। একটা এসি বাস সার্ভিস আপনি যদি 50 টাকা পান হচ্ছে এই ফার্মগেট পর্যন্ত যাইতে, মোটামুটি তাও তো ভালো, তাই না? একা যখন আপনি মুভ করবেন। অ্যান্ড এসি বাস সার্ভিসগুলো আমার মনে হয় শহরে আবার অন করা উচিত, আবার চালু করা উচিত, স্টার্ট করা উচিত।
কারণ ভাই আসলে ভালো যানবাহন একটা দেশকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। একটা মানুষের একটা ভালো অ্যাড্রেস, একটা মানুষের একটা ভালো ড্রেস এবং যদি যানবাহন চলাচল ব্যবস্থা ভালো হয়, একটা দেশ উন্নত হইতে খুব বেশি দেরি হবে না। আর আমাদের দেশে রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে লাস্ট 5-7-10 বছরে। আপনি এদিক থেকে যদি চিন্তা করেন, ঢাকা থেকে শুরু করে রংপুরের যে রাস্তাটা বা এদিকে রাজশাহী রংপুর যে রোড, অ্যান্ড আপনি নট অনলি এই দিক, আপনি যদি সিলেট রোডের কথা বলেন, সিলেট রোডটা রেডি হচ্ছে, এখনও রেডি না সম্পূর্ণ। আপনি এদিকে আসেন, কক্সবাজার রোড, চিটাগাং রোড কত মোটা হয়ে গেছে, তাই না? আপনি আবার এইদিকে বরিশাল রোডে যান, এবার একদম যমুনা ব্রিজ থেকে শুরু করে এই পার ওই পার যে এক্সপ্রেসওয়েটা বানানো হয়েছে, এই সার্বিক আমাদের দেশের ভেতরে চলাচলের জন্য রোড হয়ে গেছে। কিন্তু এখন শুধু দরকার ভালো বাস। ভাই আপনাকে এত সুন্দর রাস্তা দিছে, কিন্তু এরকম একটা বাস দিছে, যাক এই বাসগুলো তাও কিছুটা ভালো, মানে এইগুলা ফিটনেস ছাড়া বাসের কথা বলতেছি আমি। তো আসলে দেশের ভাবমূর্তি নষ্ট হইতেছে না এগুলার কারণে, দেশের ভাবমূর্তি খুব ভালো মতোই নষ্ট হইতেছে এই সমস্ত জিনিসের কারণে। অল্প কিছু জিনিস আর যদি উন্নত করেন তাহলে সব ঠিক হয়ে যাবে। ব্যাপারটা ওরকম হয়েছে আমাদের এখানে, আমরা উন্নত করি সব কিছুই, মানে ছেলে 99% ওকে, ইউরোপ থাকে তো ওই মাঝে মাঝে একটু নাইট ক্লাবে যায়, ব্যাপারটা ওরকম হয়ে গেছে। মাঝে মাঝে ওই 1% কমতি অনেক বড় কমতি হয়ে দাঁড়ায়। ঠিক ওই ব্যাপারটাই আমাদের দেশে হচ্ছে। দেখেন এই যে এখানের অবস্থাটা, এত সুন্দর ফ্লাইওভার, এত সুন্দর ফ্লাইওভার, উঠার জায়গাটাই আপনাকে এরকম করে দিচ্ছে, মানে মুডটা ওইখানেই আপনাকে নষ্ট করে দিবে। আপনার গাড়িটা যখন নিচে ধাক্কার করে বাড়ি খাবে, তখন এই পুরা ফ্লাইওভারটার মজা আপনি আর নিতে পারবেন না। ওই পাশে দেখেন কি সুন্দর প্লেন নামতেছে, আরে ওয়াও! এই সিজনে কিন্তু প্লেন এই পাশ থেকে নামে। এইখানে একটা গর্ত, ভাই সামনে আরেকটা জায়গা আপনাদেরকে আমি যদি একটু দেখাই অবাক হয়ে যাবেন। এরকম একটা ফ্লাইওভারের উপরে, মানে এরকম ভাঙ্গা, ভাই ঠিক করছে কিনা এই জায়গাটায় একটু ভালো মতো খেয়াল করেন। এই যে ডান পাশের এই জায়গাটা, এটা একটা ফ্লাইওভার ভাই। এই যে যে জায়গাটা অবস্থাটা দেখছেন, একটা ফ্লাইওভারের উপরে এরকম জায়গা, এভাবে ভাঙ্গা জায়গা থাকাটা, এটা কি ভাই কাম্য কারো? এত সুন্দর ফ্লাইওভার, এটার মেইনটেন, মানে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা ভালো ভালো জিনিস আনতেছি, খরচ করতেছি, কিন্তু ওইটা মেইনটেইন করতেছি না। ভাই মেইনটেইন না করলে তো সমস্যা। আপনার শরীর মেইনটেইন না করলে যেমন আপনি আনফিট হয়ে যাবেন, ঠিক ওরকম দেশের সড়ক পরিবহন এবং সব কিছু যদি মেইনটেইন না করেন, তাহলে দেশও অতুর হয়ে যাবে। যা কথা বলতে বলতে চলতে চলতে আমরা চলে আসছি হচ্ছে আইসিসিবির সামনে অলমোস্ট। আর এখানে ভাই ব্রাদাররা আছে, আমরা মূলত এদিকে আসছি হচ্ছে ভাই ব্রাদারদের সাথে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব। তাই চিন্তা করলাম যে আসতে যাইতে আপনাদের সাথে একটা ভিডিও করি, কারণ এই ফ্রি টাইমটা আপনাদের সাথে আড্ডা দিতে আমার ভাই বেশ লাগে। আর চলেন ভেতরে যাই, দেখি কি অবস্থা। আজকে রয়্যাল এনফিল্ডের একটা প্রোগ্রাম আছে এখানে, ওটা আমি আলাদা একটা ভিডিও করব। আর তার আগে হচ্ছে আমরা একটু এমনি এই ভিডিওতে হালকা একটু ঝলক একটু দেখে রাখি আর কি। এখানে আবার নেওয়া লাগে, কার্ড নেওয়া লাগে। ওই যে 4 নম্বর হলে, 4 নম্বরে এটা খুব একটা ভালো করছে ওনারা, হচ্ছে দেখে দেন ক্লিয়ার হয়ে শিওর হয়ে তারপরে এন্ট্রি দিচ্ছে। কারণ এই ধরনের প্রোগ্রামগুলোতে বাইরের অনেক সময় ঢুকে যায়। আর এরকমভাবে যদি ঠিকঠাক মতো মানে দেখে ঢুকায়, তাহলে বাইরের লোক ঢোকার সম্ভাবনাটা কম থাকে। কারণ আমরা যারা রেগুলার এই ধরনের ইভেন্ট অ্যাটেন্ড করি, আমাদের ব্যাপারটা এক, আমরা জানি এখানে কি হয় না হয়। কিন্তু যখন ব্যাপারটা আবার আরেক রকম হবে, মানে ব্যাপারটা অ্যাভেলেবেল হয়ে যাবে, যে খুশি সে ঢুকতে পারবে, তখন আবার ব্যাপারটা কিন্তু আসলে আরেক রকমই হয়ে যাবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমার তো এই জীবন ভাই ভিতরে অলরেডি ঢুকে গেছে, আমি এদিক দিয়ে ঢুকে যাই চিকনে। ও হ্যাঁ, এদিক দিয়েই তো ঢুকে। এই যে একটা জায়গাও পেয়ে গেছি সুন্দর গাড়ির পাশে। ইয়ে আমি ফোন দিচ্ছেন পরে আমি বাইরে ভালো মতো খুঁজছি, খুঁজা যখন দেখি আপনি নাই, তাহলে আমি বুঝছি আপনি ঢুকে গেছেন। এবং আপনি ঢুকাতেই ফাপড়টা আমার উপরে হয়েছে। আমারে ভাই এমন চেক দিছে বাইরে, আমার ইনভাইটেশন কার্ডও দেখতে চাইছে। সমুদ্র ভাই কেমন আছেন? আজকে কি এফপিবি? সেই আপনার চোখ তো উঠতেছে। আমাদের এখানে সমুদ্র ভাই কাজ করতেছে, তার ওই যে ঐতিহাসিক চোখ লাগানো, সে আমাকে দেখতে পাচ্ছে না, গলার আওয়াজে চিনতে পাইছে। কই আছে লোকটা? এই লোকটা তো আকাশে উঠতেছে অলরেডি।
এই যে ইভেন্টে আসলে এটাই সুবিধা, সব পরিচিত ভাই ব্রাদারদের সাথে দেখা হয়। একদম ভালো। আমরা আজকে ওয়ারফেজের কনসার্ট দেখবো একসাথে। এখানে এসে একটা জিনিসই ভালো লাগছে যে ওয়ারফেজকে রাখা হয়েছে, আর আমরা হচ্ছে এখন সবাই মিলে বাইক দেখতেছি, আর এরপরে হচ্ছে আমরা ওয়ারফেজের কনসার্ট দেখবো। এটার জন্য আমি খুব বেশি ওয়েট করতেছি। সময় হচ্ছে এখন 10:54, প্রায় 11টা বাজে, আর আমরা হচ্ছে বের হয়ে যেতেছি ICCB থেকে। বেশ কয়েকটা কালারের হচ্ছে ক্লাসিক অ্যান্ড মিচিওর আজকে লঞ্চ করলো ওরা নতুন করে। ক্লাসিকের প্রাইস সুন্দর, আগের প্রাইসেই রাখছে, অ্যান্ড মিটিওরটা হচ্ছে কিছু এদিক সেদিক আছে, দামগুলা দেখলাম। আর ওভারঅল কালারগুলো আমার ভালো লাগছে। প্রাইস তো আসলে এই ধরনের বাইকগুলো মোটামুটি আমি যেটা দেখছি যে ওরা খারাপ রাখে নাই, মানে শুরু থেকেই সুন্দর একটা প্রাইজে ওরা দিচ্ছে এই বাইকগুলা। ওভারঅল আজকের ইভেন্টটাও ভালো করছে, অ্যান্ড রয়্যাল এনফিল্ডও সুন্দরভাবে বাইক লঞ্চিং ইভেন্টগুলো করতেছে। এগুলো আসলে ভালো সাইন, মানে বাইকারদেরকে নিয়ে সুন্দর প্রোগ্রাম করে এইভাবে লঞ্চিং করাটা, এগুলো ভালো সাইন। মানে এটা হচ্ছে বাইকিং সেক্টর সামনে ভালো হবে আরও, এবং হচ্ছে, এটার একটা সাইন হচ্ছে এটা। আমরা হচ্ছে একসাথেই বেরিয়েছি, জীবন ভাই, আমি, পলিন আছে জীবন ভাইয়ের বাইকে, আর অনেকের সাথে দেখা হইলো, ছবি তুললাম। দেন ওয়ারফেজের কনসার্ট ভালো লাগে, ওয়ারফেজের কনসার্ট, নগরবাউলের কনসার্ট, পুরানো যে ব্যান্ডগুলো আছে আর্ক বা হাসান, এগুলা খুবই ভালো লাগে। পুরানো ব্যান্ডগুলার গানগুলা শুনলে সেই মনে হয় যে আবার আগের যুগে ফেরত আসছি। ঠান্ডাও মোটামুটি সাধ্য ক্ষমতার মধ্যে, আজকে একটা উইন্ড ব্রেকারে মোটামুটি পোষায় যেতেছে। এই তো অবস্থা। চলেন তাহলে আজকে আমরা এখান থেকে বের হয়ে যাই, আর ভিডিও থেকে আসলে বিদায় নিয়ে নেওয়াই ভালো হবে। রাতে আমার ক্যামেরার রেজুলেশন অত ভালো না যে রাতে ভালো কিছু ক্যাপচার করবে। বের হয়ে যায় আজকের এই ভিডিওতে কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। অ্যান্ড যেহেতু বিভিন্ন ডিস্ট্রিক্টের নামে কালার দিয়ে ক্লাসিক বের হয়েছে, কার ডিস্ট্রিক্টের নামের বাইকটা কার ভালো লাগছে জানায়েন। দেখা হচ্ছে তাহলে সামনে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.